তবে বাংলাদেশে যদি কেউ বলে সাংবিধানিক সরকার কে, আমি এখন আপনাকে বলছি, আমরা তিনটা সরকার যদি পাশাপাশি নিয়ে আসি, ইউনূস সরকার উনি কে ছিলেন? উনি ছিলেন একজন অনির্বাচিত, অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার। আর আজকের যে সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, কারণ সংবিধানের ভিতরে নাই, সংবিধান মোতাবেক ওনারা আসেন নাই নির্বাচনে। যদি সাংবিধানিক সরকার বলেন, রাইট অর রং, অ্যাবসলিউটলি শেখ হাসিনা ছিল সাংবিধানিক সরকার। বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আসলে স্বাধীনতা বিরোধী, উগ্রপন্থী, চরমপন্থী এদের একটা ষড়যন্ত্র, এরাই সংগঠিত হয়েছে। তো যখন নাকি 5ই আগস্ট পট পরিবর্তনের পর হঠাৎ করে যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এসে বললো যে না, আমি তো শিবিরের প্রেসিডেন্ট, আমি শিবিরের সেক্রেটারি, আমি অমুক তমুক, চারিদিকে যখন কি হলো, তখন আমরা ততটা বলার চেষ্টা করলাম না এটা জামাত শিবির না, এটা রিয়েল একটা মানে যোদ্ধা, এরা খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত, গণতন্ত্র মোনা, এরা হচ্ছে ওই 71-এর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার, এই কথাগুলো বলার চেষ্টা করতাম। কিন্তু একটু ধাক্কাও খেতাম যখন হুট করে বৈষম্য